আজ আমি আপনাদের সামনে অ্যাটমিক হ্যাবিট বইটা সম্পর্কে আলোচনা করব। তো আপনার কাছে মনে হতে পারে অ্যাটমিক হ্যাবিট, অ্যাটমিক অর্থটা কি? হ্যাবিট তো অর্থ আমরা জানি যে হ্যাবিট অর্থ অভ্যাস, অ্যাটমিক অর্থটা কি? তো অ্যাটম হচ্ছে পরমাণুর ক্ষুদ্র কণিকা, অর্থাৎ যেসব কণিকা মিলে সকল পদার্থ গঠিত হয়। যেমন আপনি বোর্ডটা চিন্তা করেন বা আমাকে চিন্তা করেন, তো আমরা সব কণা দিয়ে তৈরি। ছোট ছোট কণাগুলো একত্রিত হয়ে কিন্তু আমরা তৈরি হয়েছি সবাই। এই সকল কণা দিয়ে যে কোনো পদার্থ তৈরি হয় এগুলোকে আমরা ইংরেজিতে অ্যাটম বলে। অ্যাটম তো পরমাণু। তো একটা অ্যাটমিক বলতে, অ্যাটমিক হ্যাবিট বলতে ক্ষুদ্র হ্যাবিট বা ক্ষুদ্র কাজগুলোকে বোঝানো হয়েছে বা ক্ষুদ্র অভ্যাস। তো ক্ষুদ্র অভ্যাস জিনিসটা কি? মনে করেন আজ আপনি একটা কাজ করবেন বা আপনি একটা জিমে গেলেন, সাপোজ জিম দিয়ে বোঝায়, আপনি জিমে গেলেন। তো একদিন যদি আপনি ব্যায়াম করেন সেটা কিন্তু আপনার জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না। জিমে যাওয়ার আগে আপনি যেমন ছিলেন, জিম থেকে বের হওয়ার পর আপনি তেমনই থাকবেন প্রায়। কিন্তু আপনি যে ১ বছর ব্যায়াম করেন তাও কিন্তু আপনার বডি একটু পরিবর্তন হবে, আর পরিবর্তনটা স্পষ্ট বোঝা যাবে এবং আপনার জীবনে অনেক ভালো প্রভাব পড়বে। তো অ্যাটমিক হ্যাবিট বলতে লেখক বুঝিয়েছে যে ক্ষুদ্র অভ্যাস যেগুলো বছর শেষে একটি ভালো প্রভাব রাখবে বা বছর শেষে আপনার জীবনে স্পষ্ট পরিবর্তন আনবে। তো আপনি বলতে পারেন যে অভ্যাস নিয়ে বই পড়ার কারণটা কি, অভ্যাস নিয়ে কি একটা বই পড়া দরকার আছে? তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো যে আমাদের জীবনে অভ্যাসের গুরুত্ব কতটা বেশি। আমি একটা সময় ছিল যখন আমি সব দুপুর ১২টা ১টা থেকে ঘুম থেকে উঠতাম। ঘুম আমার জীবনে একটা মেজর প্রবলেম ছিল সবসময়, আর এটাকে আমি সমাধান করতে পারি নাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আমি প্রতিদিন রাত্রে ১২টার দিকে বিছানায় যেতাম, এটা ভাবে যে আমি সকাল ৮টা থেকে উঠবো। তো আজকে বিছানা শোয়ার পর আমি মোবাইল স্ক্রলিং করতাম, তারপর ঘুম থেকে বিছানা থেকে উঠতাম বা ঘুম আসতো না, ঘুমাইতে ঘুমাইতে বেজে যেত ৪টা ৫টা ৬টার দিকে, আর ঘুম থেকে উঠতাম ১২টা ১টা বা ২টার দিকে। তো এটা কিন্তু একটা মেজর প্রবলেম ছিল, এটার কারণে আমার জীবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো একদিন আমি ইন্টারনেটে অ্যাটমিক হ্যাবিট বইটার নামটা শুনি, আমার কাছে এই বইটাকে মনে হয়েছে অভ্যাসের বই পড়া দরকার থাকে বা একটা বই কি, আর ওই বইটা আমার মনে হচ্ছে যে কেনার মতো, বা আমার এই বইটার জন্য আমি ১০০ টাকা বা ২০০ টাকা খরচ করার মতো মনে হয় না আমার কাছে। তো আমি কি করলাম, একটা ই বুক ডাউনলোড করি অ্যাটমিক হ্যাবিটের পিডিএফ গাইড নামক ওয়েবসাইট থেকে। অ্যাটমিক হ্যাবিট বইটা যখন আমি পড়ি, তখন এই বইটা পড়ে আমি বুঝি যে আমাদের জীবনে ফলাফল গুরুত্বপূর্ণ নয়, প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ। একটা আমার জীবনে আমরা একটা কাজ করি, এই কাজটা যেভাবে করি সেটা হচ্ছে প্রক্রিয়া, আর এই কাজটা কখন তো ফলাফল আসে। তো কাজের প্রক্রিয়া যদি ভালো না হয়, তার ভালো ফলাফল আসবে ঠিকই। মনে করেন আপনার প্রক্রিয়া ভালো না বা প্রক্রিয়াটা ভালো না, ফলাফল ভালো হইতেই পারে, কিন্তু সেটা আপনার অভ্যাসে পরিণত হবে না। কাজে আমাদের সবসময় লক্ষ্য প্রক্রিয়ার উপর, ফলাফলের উপর না, যদি আমরা সেটাকে অভ্যাসে পরিণত করতে চাই। মনে করেন আপনার প্রতিদিন যেই কাজটা করতে আপনার ভালো লাগে না, সেই কাজটাকে আপনি প্রতিদিন করবেন? অবশ্যই না। যদি বলে যে রেজাল্ট যদি অতিরিক্ত ভালো হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু সাধারণ অবস্থা আপনি করবেন না। তো প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, ফলাফল না। বলা যায় বিবর্তনগতভাবে আমরা সেই কাজগুলো করি যে কাজগুলো আমাদের তুলনামূলক সহজ এবং যেটা ফলাফল ভালো, এবং সেই কাজ থেকে বিগত থাকি যেটা তুলনামূলক কঠিন এবং যেটা ফলাফল ভালো হবে না। তো লেখক, যে অ্যাটমিক হ্যাবিটের লেখক জেমস ক্লিয়ার, উনার মতে আমরা যে কোনো অভ্যাস গড় প্রক্রিয়াকে ৪টা প্রক্রিয়ায় ভাগ করতে পারি বা ৪টা ধাপে ভাগ করতে পারি। এক হচ্ছে ক্লু, সংকেত, ক্রিয়া বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অ্যাকশন বাংলাতে কাজ, রেজাল্ট ফলাফল। আমরা ভেঙে বুঝি যে এক একটা অর্থটা কি। ক্লু বা সংকেত, মনে করেন আমরা একটা খাবার দেখলাম, ভালো খাবার যেমন স্ট্রবেরি ফল, না স্ট্রবেরি ফল না, চিকেন ফ্রাই বা চিকেন গ্রিল, যেটাই হোক, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই দেখলাম। তো চিকেন ফ্রাই যখন দেখলাম তখন আমাদের মস্তিষ্কে সংকেত পৌঁছায়, চোখ থেকে সংকেত পৌঁছায় যে চিকেন ফ্রাই আছে সামনে। তো সংকেত দেখে আমাদের মনে ইচ্ছা জাগে, ইচ্ছা জাগে যে আমাদেরকে এই চিকেনটা খেতে হবে, চিকেন ফ্রাই খেতে হবে। পরে আমরা অ্যাকশন করি, মানে কাজ করি, কাজ বলতে আমরা কষ্ট করে হাত দিয়ে মাংসটাকে তুলি আর খাই। রেজাল্ট, মাংস যদি সুস্বাদু, কাজে আমাদের ইচ্ছে হয় মাংসটা আগে খেতে পারতাম, আবার যদি কাজটা করতে পারতাম। কাজ না, কিন্তু আমাদের কিন্তু বুঝানোর সুবিধার্থে একটা কাজই ধরা যায়। তো মনে করেন এমন হতো যে আপনি মাংসটা খেয়েছেন, কিন্তু আপনার একটু স্বাদ লাগে না, আপনি কি মাংসটা আর একটু খাবেন? খাবেন না। তো
মনে করেন আপনার টাইম দেওয়া হবে যে প্রতিদিন একটার দিকে আপনাকে এই খাবার ভালো চিকেন ফ্রাইটা দেওয়া হবে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে। তো আপনার যেই সময় একটা বাজবে তখন কিন্তু আপনার মনে থাকবে যে এখন তো চিকেন ফ্রাই খাওয়ার সময় রেডি হতে হবে, যদি চিকেন ফ্রাইটা সুস্বাদু হয়। ইচ্ছা থাকবে কাজ করুন, প্রতিদিন আবার সেম মাংসটা কথা মনে পড়বে, আপনার খাওয়ার ইচ্ছা থাকবে, খাবেন, ভালো লাগবে, রিপিট, আবার আবার আবার। তো এটা আমি বুঝিয়েছি যে আমাদের প্রথমে আমরা যখন কোনো কিছুকে দেখি বা কোনো কাজ করি বা কোনো কিছুকে আমরা মনে হয় যে এই কাজটা করে এটা আসবে, তখন এরকম সংকেত পাঠায় ব্রেইনে যে এই কাজটা করলে ভালো কিছু হতে পারবে। তখন আমাদের করার ইচ্ছা লাগে, দেখি তো কি হয় কাজটা করলে, কাজটা করি, কাজটা ফলাফল যদি হয় আমরা অনেক খুশি হই, কাজটা আবার করি। এই যে প্রক্রিয়া যে সংকেত থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে কাজ, কাজ থেকে ফলাফল, এটাই কিন্তু অভ্যাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার যে সকালে ঘুম থেকে যে উঠি এখন তাড়াতাড়ি, সেটা কিন্তু এই 4টা ধাপকে আমি বুঝেছি, আত্মস্থ করেছি এবং প্রয়োগ করে দেখেছি যে সেটা ভালো লেগেছে, আবার আমি করি কাজটা। তো সকালে উঠাটা আমি বলি যাই কিভাবে উঠি। সকাল 8টা, আমি নিয়মিত 8টা না, আমি 5টা দিকে উঠি, কিন্তু আগে আমি 8টা দিকে উঠতাম। এর আগে আমি 12টার দিকে ট্রান্সফার 8টা দিকে উঠি, 8টা ট্রান্সফার 5টা। তো কেন আমি 5টা দিকে ট্রান্সফার করি সেটা আমি বলবো। আমি 8টার দিকে উঠতাম, এখন নিয়মিত উঠছি এইচএসসি পরীক্ষা আগ পর্যন্ত। তো আমি জানতাম যে এই প্রক্রিয়া অনুযায়ী আমাকে ভালো ফলাফল পেতে হবে আর কাজটাকে যত সম্ভব সহজ করতে হবে। মনে করেন আপনি এখন একটা কঠিন কাজ দেবো আমি, মনে করেন আপনি 10 ঘন্টা কাজ করেন, আপনি 100 টাকা দিন, আপনি কাজটা করবেন? করবেন না, কারণ কি কাজটা কঠিন। 5 মিনিট কাজ করবেন, 100 টাকা পাবেন, কাজটা আমি সহজ করলাম, কাজটা কিন্তু আপনি করবেন। কাজে আমি যা করেছিলাম, আমি বুঝেছি যে আমার চিকেন ফ্রাই খেতে ভালো লাগে। তো আমি কি করি, আমার যখন ঘুমাইতে যাব, ঘুমানোর আগে আমি আমার বিছানার পাশে অ্যালার্ম ক্লক সেট করি, প্লাস আমার একটা টেবিল আছে খাওয়ার, এই খাওয়ার টেবিলে আমি চিকেন ফ্রাই রাখি, প্রতিদিন সকালে উঠে খেতে পারি। রাত্রেবেলা রান্না হতো, সকালে উঠে খেতাম। প্রথম দিন সকালে আমি সকাল 8টা থেকে উঠে আমি চিকেন ফ্রাই দেখি, আমার মস্তিষ্ক সংকেত পায় চিকেন ফ্রাই আছে, ইচ্ছা থাকে, কাজটা করি। যদি প্রথমে কাজটা কঠিন ছিল, বিছানা থেকে উঠে সকাল 8টা দিকে বিছানা ছেড়ে উঠে কাজটা কঠিন শুরুর দিকে আর কি। ফলাফল ভালো হয়ে গেছে ফ্রাইটা খেতে, আবার পরের দিন আবার আবার এভাবে কিন্তু সকাল 8টা থেকে উঠাটা আমি অভ্যাসে পরিণত করে, এটা আমার জীবনে দারুণ কাজে দিয়েছিল। এইচএসসি পরীক্ষাকে দারুণ কাজে দিয়েছিল, এটা কারণ এইচএসসি পরীক্ষাকে তো একটা মোটামুটি ভালো হয়েছিল। ভালো একটা অভ্যাস গঠনে এই যে প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা আমি উদাহরণ দিই, যেটা ম্যাচিং করবে, কিন্তু এটা একটা কথা বলি যে আমাদেরকে চেষ্টা করতে হবে এই 4টা প্রক্রিয়ার উপর যে গুরুত্ব দিই, আমাদেরকে এই 4টা প্রক্রিয়া যেমন মেনটেন করে আমরা যখন অভ্যাস গঠন করতে পারবো। আপনারা কিভাবে আপনার জীবনে কাজে লাগাতে পারবেন, তাহলে একটা কথা বলি যে আপনাকে এই 4টা প্রক্রিয়া মনোযোগ দিতে হবে, বুঝতে হবে। আপনাকে যতটা সম্ভব সংকেত যাতে আপনার চোখের সামনে পড়ে সেটা আমার মাথায় রাখতে হবে। মনে করেন আপনি যদি প্রতিদিন সকালবেলা একটা আপেল খেতে চান, আপেলটা আপনি রাখেন, আপনি কিন্তু আপেলটা খাবেন নিয়মিত, আপনি কিন্তু আপেলটা খাওয়ার প্রতি আপনার ইচ্ছা থাকবে, যেহেতু আপেলটা সামনে সামনে থাকছে, তখন কিন্তু আপনার খাওয়ার ইচ্ছা থাকবে। তো আপনার চেষ্টা করতে হবে সংকেত যাতে সৃষ্টি হয়, অর্থাৎ এই কাজটা করবেন সেটা যাতে আপনার সামনে থাকে, তাহলে কাজটা আপনি করবেন। আপনার হাতে যদি ফ্রিজে থাকে, আপনার ফ্রিজের প্রতি তার সঙ্গে রাখতেই পারে, তখন আপনি কাজটা করবেন না। ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনার এটা এমন হতে হবে যে আপনার এটা দেখতে যাতে আপনার মনে ইচ্ছা লাগে। মনে করেন একটি ভালো মানে একটা আপেল আছে, দেখতে খুবই ভালো, তো যে যখন আপনি এটা দেখবেন আপনার মনে যে ইচ্ছা থাকবে। যদি আপেলটা লাল লাল হয়ে থাকে, যদি আপেলটা সবুজ হয়ে থাকে আপনার কাছে ভালো না লাগবে, কারণ এটা আমচুক করতে পারে। কাজে আপনাকে লাল রঙের একটা আপেল নিতে হবে, যাতে আপনার মনে ইচ্ছা বা আগ্রহ জাগ্রত হয়। আমি কিন্তু একটা কথা বলেছি যে আপনার কাজটা তো সহজ হতে হবে। যদি আপনার সামনে আপেলটা থাকে, কাজটা যদি সহজ, উঠবেন আপেলটা খাবেন। ফ্রিজে থাকে, উঠতে হবে, আরেকটা করে যেতে হবে, কিচেনে যেতে হবে, ফ্রিজটা তুলতে হবে, খেতে হবে। অনেক কঠিন কাজ, একটু প্রথমটার থেকে একটু অনেক। তো যত সম্ভব কাজটাকে সহজ রাখবেন। ফলাফল, আপনি যদি লাল রঙের আপেল খান,
সেটাও স্বাদ মিষ্টি আপনার আবার খেতে ইচ্ছে করবে। সবুজ রঙের আপেল নেন, স্বাদ মিষ্টি না চুকা হইতে পারে, আপনার ভালো লাগবে না, আপনি খাবেন না। কাজে এই ফলাফলটাকে আপনাকে সহজ রাখতে হবে, কাজটা সহজ হতে হবে, ফলাফলটা সুস্বাদু বা ভালো হতে হবে, কাজটা সহজ রাখতে হবে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা যাতে জাগ্রত হয় সে ব্যবস্থা করতে হবে। পরে কথা সংকেত তৈরি করতে হবে। আপনি যদি এটাকে মিশবেন বাকিগুলো কিন্তু কাজে নাও আসতে পারে। কাজে এটা ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু যে ধাপ একে যদি আপনি নজর রাখেন তাহলে কিন্তু আপনি ধাপ 2, 3, 4 যেতে পারবেন। এখন মনে করেন আপনি ভালো অভ্যাস গঠন করতে চান, আপনি ভালো একটা অভ্যাস গঠন করতে চান। এখন আপনাকে মনে করেন আপনার ইচ্ছে যে আপনি দিনে 8 ঘন্টা পড়বেন। তো 8 ঘন্টা পড়ার জন্য আপনার মস্তিষ্কে এমন সংকেত পাঠাতে হবে যাতে করে মস্তিষ্কে অটোমেটিক ভাবে 8 ঘন্টা পড়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, বা আপনি 8 ঘন্টা পড়াতে ইচ্ছা হয়। তো আপনি কি করতে, আপনি সাপোজ আপনি একটা বাসায় গেলেন, এই বাসায় 3 জন ছেলে আছে, যে 3 জন ছেলে সারাদিনই 8 ঘন্টা পড়াশোনা, 10 ঘন্টা পড়াশোনা করে, মিনিমাম 10 ঘন্টা তারা পড়াশোনা করতেছে। আপনি তো মনে করেন পড়াশোনা করতে আপনার ইচ্ছা নাই। এখন নিয়মটা হচ্ছে কি যে আপনি করতে বের হতে পারবেন না, আপনাকে এক বছর থাকতে হবে এই 3 জন থেকে, যারা 3 জন মিনিমাম 10 ঘন্টা তারা পড়াশোনা করে। আপনি যদি যখন এমন মানুষের সাথে থাকবেন, আমি ইচ্ছা করি তো আপনি কারোর সাথে কথা বলতে পারতেছেন না, কোনো কাজও করতে পারতেছেন না, আপনার মনে গেমও খেলতে পারতেছেন না, কারণ তারা আছে, আপনি কত ভেবে হইতে পারতেছেন না। তো আপনার সামনে যদি অনেকগুলো বই থাকে পড়ে, তা আপনি কিন্তু বাধ্য ওই বইগুলো পড়তে, যদি আপনার ইচ্ছা না কিন্তু বইগুলো পড়তে কিন্তু বাধ্য। তো এমন অবস্থা, এমন একটা এনভায়রনমেন্ট কিন্তু আপনার মধ্যে একটা সংকেত তৈরি করবে যে আপনার পড়তে হবে, কারণ সামনে শুধু বই আছে, টেবিল আছে, আর 3 জন মানুষ আছে যারা সারাদিন পড়ে, আর আপনি ঘরটাতে ভেবে হতে পারবেন না, সেটা একটা ঝামেলা। তো এমন অবস্থায় কিন্তু এনভায়রনমেন্ট বা কিন্তু আপনাকে সংকেত তৈরি করবে, এটার জন্য বলে মানুষ যে আপনাকে পজিটিভ এনভায়রনমেন্টে থাকতে হয়। কারণ পজিটিভ এনভায়রনমেন্ট ভালো সংকেত দিবে, নেগেটিভ এনভায়রনমেন্ট খারাপ সংকেত দিবে। তো এমন অবস্থায় যখন 8 ঘন্টা সবাই যখন 10 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করবে, 10 আওয়ার ক্লাস পড়াশোনা করবে, আপনার মধ্যে কিন্তু ইচ্ছা জাগ্রত হবে, তারাও পড়তেছে, আমিও পড়ি, দেখি কি আছে বইটার মধ্যে। যেহেতু আপনার মনে হয় কোনো কাজ নাই, আপনি ইচ্ছা করে তো আর বাইরে যেতে পারবেন না, গেমও খেলতে পারবেন না, ঘুমাবে ঘুমাতে পারবেন, কতক্ষণ ঘুমাবেন? 10 ঘন্টা ঘুমাবেন, তাহলে 14 ঘন্টা আছে আপনার কাছে। তেমন হচ্ছে যে আপনি যে কাজটা করবেন, কাজটা কিন্তু কোনো সহজ, কারণ আপনার শুধু বই আর টেবিল আছে, টেবিলে আরামসে বসবেন আর বই ধরবেন, আর বইগুলো যদি ভালো কোয়ালিটি হয়, কাজটা কিন্তু অনেক সহজ হবে আপনার জন্য, আর ভালো হবে কাজটা। ফলাফল মনে করেন এই কাজটা করার কারণে বা দৈনিক 8 থেকে 10 ঘন্টা পড়ার কারণে আপনাকে দিন শেষে একটা ভালো ফলাফল দেওয়া হলো, মনে করেন আপনাকে 10,000 টাকা দেওয়া হলো। পরের দিন কি আপনি কি আর 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবেন না? আপনি যত বাজে স্টুডেন্ট হন, আপনাকে যদি দৈনিক 10,000 টাকা দেওয়া হয় 8 আওয়ার ক্লাস করার জন্য, আপনি অবশ্যই নিয়মিত পড়বেন, আর এটা বাস্তব কথা। আর আমার মনে হয় না যে এমন কোন মানুষ আছে যে এই অফারটা নিবে না, যে দৈনিক 8 ঘন্টা পড়ো 10,000 টাকা না। আর আপনি বাধ্য এই ক্ষেত্রে। তো এনভায়রনমেন্ট বা পরিবেশ কিন্তু আপনাকে বাধ্য করে ফেলছে, যদি আপনি মনে করতেছেন যে আপনি নিজে থেকে কাজটা করতেছেন, আপনি নিজে থেকে বেশি করে পড়তেছেন, আপনি কাজ করতেছেন, কিন্তু আপনার মনে হবে আপনি নিজে দেখুন, কিন্তু আসলে তা না, এটা একটা পরিবেশের প্রভাব। আর এটার কারণে যারা ভালো স্টুডেন্ট, মেজরিটি পরিবেশে প্রভাবিত হয়ে ভালো স্টুডেন্ট হয়, আর যারা খারাপ স্টুডেন্ট তারা পরিবেশে দ্বারা প্রভাবিত হয়ে খারাপ স্টুডেন্ট হয়। এখন আসি কি আপনি একটা অভ্যাস ভাঙবেন, মনে করেন আপনি দৈনিক সিগারেট খান, মানে আপনি একটা গেম খেলবেন, আপনাকে উদাহরণ সহজ করবে যদি, কারণ আমরা অনেকে গেম খেলছি বা গেম খেলি। তো আমাদের এখানে কম্পিউটার বা মোবাইল যখন থাকে একটা সংকেত তৈরি করে, সংকেত এই যে ইচ্ছা তৈরি হয়, যেহেতু মোবাইলে দেখছি গেম খেলতে পারবো, কাজ মানে আমরা গেমটা খেললাম মজা করি সব বন্ধুদের সাথে, ফ্রি ফায়ার বা পাবজি, ফলাফল দ্বিতীয় আমরা জিতলাম, নেক্সট ডে আবার খেলবাম, বা নেক্সট ডে না তখনই আবার খেলবাম। কারণ কি এই প্রক্রিয়াটাও কিন্তু এখানে কাজ করতেছে, আর এটা কিন্তু আমাদের অভ্যাস গঠন করে ফেলে, বাজে অভ্যাস হোক ভালো অভ্যাস হোক। তো আপনি কি করতে পারেন, আপনি আপনার মোবাইলটাকে সরিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু সংকেত তৈরি হবে না। হ্যাঁ, মোবাইল না থাকলেও আপনার মাঝে মধ্যে আপনার মনে ইচ্ছা থাকতে পারে, বা ওটা তো মোবাইলের ছবি দেখে আমার মনে পড়ে যে আপনার তো মোবাইল গেম খেলতে হবে। তো প্রথম লক্ষ্য হবে সংকেতের উপরে, আপনাকে সংকেতটাকে মুছে ফেলতে হবে আপনার জীবন থেকে। সে সিগারেটে খেতে বা গেমে খেতে, আপনার সংকেত সরিয়ে ফেলতে হবে সামনে থেকে, সিগারেট সরিয়ে ফেলুন, মোবাইল থেকে মোবাইল সরিয়ে ফেলুন। তো যেহেতু আপনার কাছে মোবাইল এখন নাই, ইচ্ছাও কম হবে, কারণ কি, কারণ মোবাইল তো নাই, আপনার তো গেমের কথা ভুলে যাবেন, অন্য কাজে ব্যস্ত যদি জানতেন গেমের কথা কিন্তু আমার মনে পড়বে না। কিন্তু এমন হয় যে আপনার গেমে আসক্ত,
তাতে আমার ইচ্ছা তৈরি হবে, বারবার ইচ্ছা তৈরি হবে। তো এইটাতে কাজ, মনে করেন আপনার মোবাইলটাকে আপনি 10 কিলোমিটার দূরে একটা বাসায় রাখলেন, আর মোবাইলে গেম খেলতে আপনাকে 10 কিলোমিটার পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে আবার আপনাকে 10 কিলোমিটার ফিরে আসতে হবে। মনে করেন মোবাইলটা ফিক্স হয়ে যাবে, এই জায়গা থেকে আপনার বাসায় আসবে না। তো এক্ষেত্রে কাজ অনেক টাফ হয়ে গেছে, আপনার 10 কিলোমিটার যেতে হবে, যাইতে আপনার 1 ঘন্টা মতো লাগতে পারে, 1 ঘন্টা না, 20 মিনিট হবে, যাবেন পরে 1 ঘন্টা, সাপোজ আমাকে আধ ঘন্টা 8 ঘন্টা পার করে যেতে হবে, যে তারপর গেমটা খেলতে হবে। এটা তো একটু কষ্টকর। তারপর মনে হয় আপনি চরম আসক্ত, আপনি গেমটা খেললেন, এবং গেমটা এমনই কঠিন যে আপনি গেমে জিততেই পারবেন না। মনে করেন আপনি নিয়মিত ফ্রি ফায়ার খেলেন না, আপনি একবার ফ্রি ফায়ার জিততে পারেন না, আপনি গেমের নামের সাথে মারা যান, গেমের নামের সাথে মারা যান। তো এই ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে গেছে কাজটাও, আর পড়া দিন শেষে শূন্য। তখন কিন্তু আমরা গেম খেলতে ইচ্ছা করবে না, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি গেম থেকে মুক্ত হতে পারবেন। এই প্রক্রিয়া যেটা আমার কাজে দৃশ্য ব্যক্তিগত জীবনে গেম থেকে মুক্ত হওয়ার জন্য, সকাল ঘুম থেকে উঠার জন্য। তো এটা আমি গুরুত্ব দিতেছি কারণ এটা বাস্তবিক অনেক গুরুত্ব আছে, আর আপনি যদি এই প্রক্রিয়াগুলো বুঝে ফেলেন, আপনি যে কোনো অভ্যাস গঠন করতে পারবেন, যে কোনো বাজে অভ্যাস ভেঙে ফেলতে পারবেন, আর এটা আপনার জীবন পরিবর্তন করতে পারে। তো আমি আপনার কাছে অনুরোধ যে আপনি এই প্রক্রিয়াটা ট্রাই করেন নিজের জীবনের উপরে, দেখেন যে আপনার কাছে কেমন কাজে দেয়, বা এটুকু বইটাও পড়ে ফেলেন, এটা আপনার ভালো কাজে দিবে, খারাপ আসবে না কোনো। আমি রেকমেন্ড করছি আপনার কাছে, যে আমি নিজে বইটা পড়েছি আর অন্যদেরকে পড়তে দেখছি, কাজে আমি নিজে রেকমেন্ড করছি আপনার কাছে, বা অনুরোধ করছি পারে যে আপনার বইটা একটু রিডিং পড়ুন, যদি আপনার জীবনে আপনি ভালো অভ্যাস গঠন করতে চান। আজকে তো এটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন। আজকে ধন্যবাদ দেখার জন্য সবাইকে।